আজকে আপনারা সবাই এক মঞ্চে এসে দাঁড়িয়েছেন। আজকে শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা একটা সময় এসে সবাই এক হয়ে যায়, এটা তার প্রমাণ। আজকে যে ধানের শীষ প্রতীকটা আমাকে দিয়েছে এই দল, এই প্রতীক তো আমার নয়, এই প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। এই প্রতীকটা ছিল বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম দেখে উনি মুগ্ধ হয়েছিলেন। উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সন্তানের মতো স্নেহ করতেন এবং ভালোবেসে উনি বলেছিলেন, জিয়া আমার এই মার্কাটা তোমার কাছে হেফাজত থাকবে। উনি ওনার দলকে বিলুপ্ত করে এই ধানের শীষ প্রতীকটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে তুলে দেন, যে প্রতীকটা আজও মাথা উঁচু করে সারা বিশ্বের বুকে দাঁড়িয়ে আছে। ভাইয়ের আমার, আজকে আমি বড় না, আজকে কোনো ব্যক্তি বড় নয়, আজকে দলটা বড়। আজকে এই আসনে যদি ধানের শীষ পরাজিত হয়, পরাজিত হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, পরাজিত হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, পরাজিত হবে আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান। আপনারা জানেন আজকে যে নির্বাচন, 12 ফেব্রুয়ারি নির্বাচন, এমন একটি নির্বাচনের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া 15 বছরের সংগ্রাম করেছেন। 2.5 বছর উনি কারাগারে ছিলেন, উনি অসুস্থ অবস্থায় কয়েক মাস হাসপাতালে ছিলেন, উনাকে উন্নত চিকিৎসা দিতে দেওয়া হয় নাই, শুধু এমন একটি নির্বাচনের জন্য। কিন্তু আমরা আজকে আমাদের হৃদয়ে কষ্ট, আজকে সেই নির্বাচন আমাদের সামনে উপস্থিত। আজকে কিন্তু আমাদের প্রিয় নেত্রী এই নির্বাচনের ফলাফলটা দেখে যেতে পারেননি। আজকে উনি যে উদ্যানে তার প্রিয় স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে ওনাকে সাহিত্য, উনি আজকে ওনার আত্মা ঘুরে বেড়ায়। আজকে উনি দেখে, আত্মা তো দেখতে পায়, উনার সহকর্মীরা, উনার অনুসারীরা, উনার সৈনিকরা কি করছে। আজকে আপনাদের সমাবেশ দেখে উনি ওনার আত্মা শান্তি পাবে, আনন্দ পাবে, যে আমার সহকর্মীরা আমার ফেলে যাওয়া আদর্শ, আমার ফেলে যাওয়া রেখে যাওয়া প্রতীককে তারা সমুন্নত রাখার চেষ্টা করছে। বন্ধুরা আমার, আজকে উনি চলে গেছেন, আজকে দেশটা তারেক রহমানের হাতে, ওনার সুযোগ্য সন্তান তারেক রহমানের হাতে আজকে গুরু দায়িত্ব অর্পণ করে গেছেন। আপনারা জানেন এই 17 বছরে এই জিয়া পরিবারকে তছনছ করে দেওয়া হয়েছে, তছনছ করে দেওয়া হয়েছে। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশ স্বাধীনতা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন, তার সন্তানরা এই দেশে থাকতে পারেনি, 17 বছর বিদেশে ছিল।